আমার বউ বিরিয়ানি রান্না করার দিক থেকে ভালো। খাবারের হিসাবে পার্টি খুব ভালো ছিল। অ্যাডভান্স স্ট্রাকচারের হিসাবে আমার চ্যানেল দরকারি। আমার মেয়ে ছবি আঁকার দিক থেকে ভালো। তো ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্সেস আমরা আমাদের ডেলি লাইফে প্রায় ইউজ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংরাজিতে কীভাবে বলবো আজকে তা এই ভিডিওতে শিখব। কিন্তু তার আগে ফ্রেন্ড, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো এই সেন্টেন্সগুলোতে তোমরা দেখতে পেলে এখানে কিছু কমন ওয়ার্ড রয়েছে। সেটি হচ্ছে দিক থেকে বা হিসাবে। এর জন্য আমরা ইউজ করব ইন টার্মস অফ। সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস ইন টার্মস অফ প্লাস অবজেক্ট, অথবা আমরা ইন টার্মস অফটা প্রথমেও লিখে তারপরে সেন্টেন্স লিখতে পারি। স্বাস্থ্যের দিক থেকে আমি উদাসীন। আই অ্যাম কেয়ারলেস ইন টার্মস অফ মাই হেলথ। আমার বউ বিরিয়ানি রান্না করার দিক থেকে ভালো। মাই ওয়াইফ ইজ গুড ইন টার্মস অফ কুকিং বিরিয়ানি। খেলার দিক থেকে ছেলেটি খুব ভালো। ইন টার্মস অফ প্লেয়িং গেম দ্য বয় ইজ ভেরি গুড। খাবারের দিক থেকে পার্টিটি খুব ভালো ছিল। ইন টার্মস অফ ফুড দ্যাট পার্টি ওয়াজ অসম। আমার মেয়ে ছবি আঁকার দিক থেকে ভালো। মাই ডটার ইজ গুড ইন টার্মস অফ ড্রয়িং পিকচার। অ্যাডভান্স স্ট্রাকচারের হিসেবে আমার চ্যানেল দরকারি। ইন টার্মস অফ অ্যাডভান্স স্ট্রাকচার মাই চ্যানেল ইজ ইউজফুল। অঙ্কিত পড়ার দিক থেকে ভালো। অঙ্কিত ইজ গুড ইন টার্মস অফ স্টাডি। তোমাদের জন্য একটি সেন্টেন্স, ব্যবহারের দিক থেকে ছেলেটি খুব ভালো। এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।